প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। यथा दीपो निवातस्थो लिङ्गते शुभमाश्रिता योगिनो यतचित्तस्य युञ्जतो योगमात्मनः। যেমন নিবাত স্থানে স্থাপিত প্রদীপ কখনো কাঁপে না, তেমনি আত্মযোগে নিয়োজিত সংযত চিত্ত যোগীর চিত্ত স্থির থাকে। এই উপমা স্মরণীয়। যথা মানে যেমন, দীপ মানে প্রদীপ, নিবাতস্থ মানে বায়ু শূন্য স্থানে স্থাপিত, ন মানে নয়, ইঙ্গতে মানে কাঁপে বা দুলে, সা মানে সেই, উপমা মানে উপমা, সীতা মানে বলা হয়েছে, যোগীন মানে যোগীর, যত চিত্তস্য মানে সংযত চিত্ত যাঁর, যুঞ্জত মানে যোগে নিয়োজিত, যোগম মানে আত্মযোগ, আত্মন মানে আত্মার। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্ গীতার ধ্যান যোগ অধ্যায়ের এক অনন্য ও গভীর উপমামূলক শ্লোক। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যোগীর চিত্তস্থিতির প্রকৃত রূপ বোঝানোর জন্য একটি সুন্দর ও সহজ উপমা ব্যবহার করেছেন। নিবাত স্থানে স্থাপিত প্রদীপ যেমন স্থিরভাবে জ্বলে, তেমনি যোগ সাধনায় স্থিত সংযত চিত্ত যোগীর মন অচঞ্চল হয়ে ওঠে। প্রদীপের শিখা সাধারণত বাতাসের সংস্পর্শে এলেই কাঁপতে থাকে। বাতাস এখানে ইন্দ্রিয় বিষয়, কামনা, ভয়, আশা, লোভ ও অহংকারের প্রতীক। যখন এই বাহ্যিক প্রভাবগুলি মনের উপর আঘাত করে, তখন মন অস্থির হয়। কিন্তু যে যোগী ইন্দ্রিয় সংযম ও ধারাবাহিক সাধনার মাধ্যমে নিজের চিত্তকে নিয়ন্ত্রণ করেছেন, তার মন এই বাহ্যিক প্রবাহে বিচলিত হয় না। এই শ্লোকে নিবাতস্থ শব্দটি অত্যন্ত গভীর অর্থ বহন করে। নিবাত অবস্থা মানে বাহ্যিক নীরবতা নয়, অন্তরের নীরবতা। যোগী নিজের অন্তরকে এমন অবস্থায় নিয়ে যান যেখানে কামনা ও ভয়ের ঝড় আর প্রবেশ করতে পারে না। তখন মন আত্মার আলোয় স্থিরভাবে দীপ্ত হয়। এই শ্লোক আমাদের জানায় যে যোগ সাধনার লক্ষ্য কোনো অলৌকিক অভিজ্ঞতা নয়, বরং অন্তরের অচঞ্চলতা। মন যখন স্থির হয়, তখনই আত্মজ্ঞান সম্ভব হয়। অস্থির চিত্তে সত্যের উপলব্ধি হয় না। এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের ধারাবাহিক শিক্ষার অংশ। আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ সংযত জীবনযাপন, সংযত মন ও কামনাবিহীন অবস্থার কথা বলেছেন। এই শ্লোকে এসে তিনি সেই অবস্থার একটি দৃশ্যমান রূপ তুলে ধরেছেন। অর্জুনের মনে তখন প্রশ্ন ছিল, সংযত মন দেখতে কেমন, তার লক্ষণ কি? এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ প্রদীপের উপমা দেন। এই উপমা এমনভাবে গঠিত যাতে একজন গৃহস্থ, যোদ্ধা বা সাধারণ মানুষও সহজেই তা উপলব্ধি করতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই উপমার গুরুত্ব আরও বেড়ে যায়। চারিদিকে অস্ত্রের ঝনঝন, শঙ্খনাদ ও মৃত্যুর ভয়। এই অস্থিরতার মধ্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, যোগী এমনই হন যার মন এই সমস্ত ঝড়ের মধ্যেও স্থির থাকে। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করেছেন যে এমন স্থিরতা অর্জন করা অসম্ভব নয়। ধারাবাহিক সাধনা ও সংযমের মাধ্যমে এই অবস্থায় পৌঁছানো যায়। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের জীবনের জন্য এক অত্যন্ত গভীর শিক্ষা দেয়। জীবনে অশান্তির মূল কারণ বাহ্যিক পরিস্থিতি নয়, অন্তরের অস্থিরতা। যতক্ষণ মন কামনা, ভয় ও প্রত্যাশার দ্বারা চালিত হয়, ততক্ষণ শান্তি স্থায়ী হয় না। এই শ্লোক শেখায়
প্রকৃত শক্তি বাহ্যিক দাপটে নয়, অন্তরের স্থিরতায়। যে ব্যক্তি নিজের মনকে স্থির রাখতে পারেন তিনি সকলের উত্থান পতনের মধ্যেও অটল থাকেন। এই শিক্ষা আমাদের ধৈর্য ও সংযমের পথে আহ্বান জানায়। মনকে নিবাত স্থানে স্থাপন করতে হলে অহংকার, লোভ, অতিরিক্ত আসক্তি ত্যাগ করতে হয়। এই ত্যাগ কোনো ক্ষতি নয়, বরং অন্তরের স্বাধীনতার পথ। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে যোগ মানে চোখ বন্ধ করে বসে থাকা নয়, যোগ মানে জীবনের মাঝখানে দাঁড়িয়ে অন্তরকে অচঞ্চল রাখা। কর্ম, সংসার ও কর্তব্য চলতে পারে, কিন্তু মন যেন প্রদীপের শিখার মতো স্থির থাকে। সব শেষে বলা যায়, এই শ্লোক আমাদের শেখায় যে ব্যক্তি নিজের অন্তরের আলোকে স্থির থাকতে পারেন তিনিই প্রকৃত যোগী। এই অবস্থায় পৌঁছালে জীবন দুঃখমুক্ত, শান্ত ও ঈশ্বরমুখী হয়ে ওঠে। यत्र परमते चित्तं निरुद्धं योगो सेवया, यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति। যেখানে যোগ সাধনার দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয়ে মন সকল চঞ্চলতা থেকে বিরত হয় এবং যেখানে মানুষ আত্মার দ্বারা আত্মাকে দর্শন করে আত্মার মধ্যেই পরম তৃপ্তি লাভ করে। যত্র মানে যেখানে, উপরমতে মানে সম্পূর্ণ বিরত হয়, চিত্তম মানে মন, নিরুদ্ধম মানে সম্পূর্ণ নিয়ন্ত্রিত, যোগ ও সেবয়া মানে যোগ সাধনার দ্বারা, যত্র মানে যেখানে, চ মানে এবং, এব মানে নিশ্চয়ই, আত্মনা মানে আত্মার দ্বারা, আত্মানম মানে আত্মাকেই, পশ্যন মানে দর্শন করে, আত্মনি মানে আত্মার মধ্যে, তুষ্যতি মানে পরম সন্তোষ লাভ করে। এই শ্লোকটি ধ্যানযোগ অধ্যায়ের এক অত্যন্ত গভীর ও আত্মতাত্ত্বিক শ্লোক। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যোগ সাধনার চূড়ান্ত অভিজ্ঞতার বর্ণনা প্রদান করেছেন। এই অভিজ্ঞতা বাহ্যিক নয়, সম্পূর্ণ অন্তর্জগতের। যোগ সাধনার মাধ্যমে যখন মন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় তখন সে আর ইন্দ্রিয় বিষয়ের দিকে ধাবিত হয় না। এই অবস্থাকেই বলা হয়েছে চিত্তম উপরমতে, অর্থাৎ মন নিজের স্বভাবগত চঞ্চলতা থেকে সম্পূর্ণ বিরত হয়। এই শ্লোকের মূল কথা হলো আত্মদর্শন। সাধারণ মানুষ নিজের পরিচয় দেহ, মন ও সামাজিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ রাখে, কিন্তু যোগ সাধনার মাধ্যমে যখন মন শুদ্ধ হয় তখন মানুষ উপলব্ধি করে যে সে দেহ নয়, সে চঞ্চল মনও নয়, সে চিরস্থায়ী আত্মা। এই অবস্থায় আত্মাই আত্মাকে দর্শন করে। এখানে কোনো বাহ্যিক জ্ঞান বা ইন্দ্রিয়গত উপলব্ধি কাজ করে না, এটি বিশুদ্ধ আত্মিক উপলব্ধি। আত্মনি তুষ্যতি কথাটি অত্যন্ত গভীর তাৎপর্য বহন করে। সাধারণত তৃপ্তি মানুষ বাহ্যিক বস্তু, সম্পর্ক বা অর্জনের মধ্যে খোঁজে, কিন্তু এই শ্লোক জানায় যে প্রকৃত তৃপ্তি আত্মার মধ্যেই নিহিত। যখন মানুষ আত্মার মধ্যে স্থিত হয় তখন আর কোনো অভাব বোধ থাকে না। এই তৃপ্তি ক্ষণস্থায়ী নয়, এটি স্থায়ী ও অচঞ্চল। এই শ্লোক আমাদের বোঝায় যে যোগ সাধনার চূড়ান্ত ফল আনন্দ বা শক্তি প্রদর্শন নয়, বরং অন্তরের পরম শান্তি ও আত্মতৃপ্তি। এই অবস্থায় পৌঁছালে দুঃখ আর মনকে স্পর্শ করতে পারে না। এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের ধারাবাহিক উপদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ মনোসংযম, স্থিরতা ও নিষ্কাম অবস্থার কথা বলেছেন। এই শ্লোকে এসে তিনি সেই সাধনার ফল কি হয় তার স্পষ্ট বর্ণনা দিয়েছেন। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মানসিক দ্বন্দ্বে ভুগছিলেন। তার প্রশ্ন ছিল, এই যোগ সাধনা করলে মানুষ আসলে কি লাভ করে? এই শ্লোক
সেই প্রশ্নের সরাসরি উত্তর। শ্রীকৃষ্ণ বোঝাতে চান যে যোগ কোনো তাত্ত্বিক আলোচনা নয়, এটি একটি বাস্তব আত্মিক অভিজ্ঞতা। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখাচ্ছেন যে আত্মদর্শনের মাধ্যমে মানুষ নিজেই নিজের আশ্রয় হয়ে ওঠে। তখন আর বাহ্যিক পরিস্থিতি মানুষকে বিচলিত করতে পারে না। যুদ্ধ, কর্তব্য, সংসার সব কিছুর মাঝেও অন্তরে এক গভীর তৃপ্তি বিরাজ করে। এই শ্লোকের মাধ্যমে ধ্যান যোগ অধ্যায় এক গভীর আত্মতাত্ত্বিক উচ্চতায় পৌঁছে দেয়। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের জীবনের জন্যে এক অসাধারণ শিক্ষা বহন করে। এটি শেখায় যে প্রকৃত সুখ বাহ্যিক জগতে নেই, আত্মার মধ্যেই নিহিত। যতক্ষণ মানুষ বাহ্যিক প্রাপ্তির উপর নির্ভর করে তৃপ্তি খোঁজে, ততক্ষণ সে অশান্তই থাকে। এই শ্লোক আমাদের অন্তরের দিকে দৃষ্টি ফেরাতে শেখায়। আত্মাকে জানার মাধ্যমে মানুষ নিজের প্রকৃত পরিচয় উপলব্ধি করে। এই উপলব্ধি জীবনের ভয়, শোক ও দুঃখকে ধীরে ধীরে ক্ষয় করে দেয়। এই শিক্ষা আমাদের সংযম ও সাধনার পথে দৃঢ় হতে অনুপ্রাণিত করে। যোগ সাধনা কোনো একদিনের বিষয় নয়। নিয়মিত সাধনার মাধ্যমে মন শুদ্ধ হয়, আত্মার আলো স্পষ্ট হয়। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে আত্মতৃপ্ত মানুষ প্রকৃত অর্থে স্বাধীন। তার সুখ কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না। এই অবস্থায় মানুষ কর্তব্য পালন করে কিন্তু দুঃখে আবদ্ধ হয় না। সবশেষে বলা যায়, এই শ্লোক আমাদের শেখায় আত্মদর্শনই জীবনের পরম লক্ষ্য। যে ব্যক্তি আত্মার মধ্যে তৃপ্তি লাভ করে সেই প্রকৃত যোগী এবং তিনি পরম শান্তির অধিকারী। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।